হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো Realme Narzo 70 Turbo। ফোনটির নাম যতটাই বড়, পারফরমেন্স কিন্তু ততটাই ভালো আমাদেরকে দিয়ে থাকছে। ইউনিক ডিজাইনের এই ফোনটি আমরা কিন্তু খুব ভালো হ্যান্ডি ফিল লক্ষ্য করছি। তাছাড়া এই ফোনটির ওয়েটের কথা যদি বলতে চাই, 185 গ্রামের মতো ফোনটিতে ওয়েট রয়েছে। তো খুব ভালো কিন্তু হ্যান্ডি ফিল আমাদেরকে দিয়ে থাকবে। ফোনটির ব্যাক সাইড বা ফ্রন্টের দিকে আমরা কিছুটা কার্ভ লক্ষ্য করছি, বিশেষ করে ব্যাক সাইডের দিকে আমরা কিছুটা কার্ভ দেখছি। তো খুব ভালো হ্যান্ডি ফিল আমাদেরকে দিয়ে থাকছে। তাছাড়া ফোনটি কিন্তু খুব একটা পুরো নয়, 7.6 মিলিমিটারের পুরুত্ব রয়েছে ফোনটিতে। তো যারা পাতলা ফোন পছন্দ করেন তাদের কাছে কিন্তু এই ফোনটি ভালো লেগে থাকবে। এবং ফোনটির এই ইউনিক কালারটি আমরা কিন্তু শুধুমাত্র ইয়েলো কালারের সাথেই পেয়ে যাব। অন্য যে দুটি কালার রয়েছে তার সাথে কিন্তু আমরা এরকম ডিজাইন লক্ষ্য করব না। ফোনটির মিডলের দিকে যে আমরা লম্বালম্বিভাবে ইয়েলো কালার দেখতে পাচ্ছি এবং সাইডে ব্ল্যাক কালারের প্যাটার্ন রয়েছে। তো এই জন্য কিন্তু একটি ইউনিক ডিজাইন আমাদেরকে প্রোভাইড করছে। এবং ফোনটির ব্যাক সাইড কিন্তু আমরা প্লাস্টিক ফ্রেম বা প্লাস্টিক ব্যাক ফোনটিতে লক্ষ্য করবো। IP65 এর রেটিং রয়েছে। তো সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটি কিন্তু তেমন কোনো একটা ক্ষতি হচ্ছে না। তো ওভারঅল দেখতে গেলে একটি ভালো বিল্ড কোয়ালিটির ফোন কিন্তু আমরা এটাকে বলতে পারি। তো মেইন কথা হচ্ছে এই ফোনটি কিন্তু আমরা মিড বাজার সেগমেন্টে দেখতে পাচ্ছি। মিড বাজার সেগমেন্টে একটি ভালো গেমিং ডিভাইস হিসেবে কিন্তু আমরা এটাকে আখ্যায়িত করতে পারি। কথা বলবো এই ফোনটির যাবতীয় বিষয় নিয়ে। ফোনটি বর্তমানে বাংলাদেশে কত দামে পাওয়া যাচ্ছে এবং ইন্ডিয়ান মার্কেটেই বা কত দামে পাওয়া যাচ্ছে, বা ফোনটি এখন বর্তমানে আমাদের জন্য কেনা যুক্তিযুক্ত হবে কিনা, বা ফোনটির কী ব্যাড সাইড রয়েছে, সব কিছু কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখবেন এবং হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, ফোনটির বক্স কন্টেন্ট আমরা স্কিপ করে আমরা চলে যাব ফোনটির পারফরমেন্সের ক্ষেত্রে, কারণ এই ফোনটির পারফরমেন্সই এই ফোনটির জন্য প্রধান আকর্ষণ। তাছাড়া বক্স কন্টেন্ট হিসেবে আমরা সব কিছুই পেয়ে যাচ্ছি। এই ফোনটির পারফরমেন্সের দিকে খেয়াল করে আমরা যে চিপসেটটি পাচ্ছি, অবশ্যই একটি পাওয়ারফুল চিপসেট আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যে কোনো হেভি অ্যাপস বা গেমস খুব অনায়াসে কিন্তু এই ফোনটিতে আমরা রান করাতে পারছি। মিডিয়াটেক Dimensity 7300 এনার্জি চিপসেট আমরা এখানে লক্ষ্য করছি, এবং যেটার নামের সাথে এনার্জি বাড়ছে, পারফরমেন্সের ক্ষেত্রে আমরা এনার্জেটিক লক্ষ্য করছি। 4 ন্যানোমিটার এই চিপসেটটি প্রোভাইড করছে 6.5 লাখ থেকে 7 লাখের মতো। তো আমরা যে কোনো হেভি অ্যাপস বা গেমস খুব ভালোভাবে রান করাতে পারছি, বিশেষ করে কল অফ ডিউটি, পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের গেমস আমরা যদি এই ফোনটিতে রান করাই কোনো প্রবলেমই হচ্ছে না। ল্যাগ ফ্রি পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকছে। তা এর থেকেও কিন্তু হেভি অ্যাপস আমরা এই ফোনটি থেকে রান করাতে পারবো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেমই এই ফোনটির ক্ষেত্রে ফেস করবো না। তাছাড়া এই ফোনটির ওএসের কথা বলতে গেলে Realme UI 5.0 আমরা দেখতে পাবো, যেটা রান করবে Android 14 এর সাথে। কোম্পানি ক্লেম করছে 2 বছরের মেইন আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিচ্ছে। যেহেতু বন্ধুরা ফোনটি আমরা মিড বাজেট সেগমেন্টে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটিতে আমরা অনেক বেশি ব্লোটার লক্ষ্য করছি। থার্ড পার্টি অ্যাপস, হট গেমস, হট অ্যাপস আমরা এই ফোনটিতে দেখতে পাচ্ছি। তবে ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে এই হট অ্যাপস, হট গেমস বা থার্ড পার্টি অ্যাপস এটা কিন্তু নর্মালি নিয়ে নেওয়া যাচ্ছে, কারণ এই প্রাইসটা আমরা কিন্তু অনেক কম দেখতে পাচ্ছি। কিন্তু তার অপর দিকে বাংলাদেশে কিন্তু এর গেমটি পাল্টিয়ে যাচ্ছে, বা এর পারফরমেন্স দাম অনুযায়ী কিন্তু আমরা সামঞ্জস্য দেখছি না। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি আপনার জন্য প্রয়োজনীয় হবে। তাছাড়া ফোনটি মিড বাজার সেগমেন্ট হলেও আমরা ডিসপ্লেটি কিন্তু ভালোই দেখতে পাচ্ছি। 6.67 ইঞ্চি এর 120 হার্টজ রিফ্রেশ 500 কাটারের ওলেড ডিসপ্লে আমরা ফোনটিতে দেখতে পাচ্ছি। রয়েছে 2000 নিটসের পিক ব্রাইটনেস, 300 ppi ডেন্সিটি, স্টুডিও স্পিকার। তো ওভারঅল দেখতে গেলে খুব ভালো মাল্টিমিডিয়া পারফরমেন্স ফোনটি আমাদেরকে প্রোভাইড করে থাকছে। তো যে বাজেটে আমরা ফোনটি দেখতে পাচ্ছি ইন্ডিয়ান মার্কেটে, সেই অনুযায়ী কিন্তু খুব ভালো ডিসপ্লে আমরা এই ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করছি। তো যারা মাল্টিমিডিয়া কনজিউমার রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফোনটি একেবারে নিরাশ করবে না, ভালো পারফরমেন্সই কিন্তু আমাদেরকে দিয়ে থাকবে। তাছাড়া এই ফোনটির যে আমরা স্টোরেজ দেখতে পাচ্ছি, যে বেস ভেরিয়েন্টটি সেটা পাচ্ছি আমরা 6128 জিবি, আর একটা হচ্ছে 8128 জিবি এবং 12256 জিবির মতো কিন্তু হায়ার ভেরিয়েন্টও এই ফোনটিতে অ্যাভেলেবেল রয়েছে। তো যার যে ভেরিয়েন্টটি পর্যন্ত সেটা কিন্তু নিতে পারেন। তবে মজার ব্যাপার হলো আমরা এখানে কিন্তু UFS 3.1 দেখতে পাচ্ছি। তো আমরা মিড বাজেট সেগমেন্টে কিন্তু সাধারণত UFS 2.2 দেখতে পাই, এখানে আমরা UFS 3.1 দেখতে পাচ্ছি, যেখানে আমাদের অ্যাপস ওপেনের ক্ষেত্রে বা অ্যাপস ক্লোজের ক্ষেত্রে বা অ্যাপস দ্রুত রানের ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করে থাকবে। এবার দেখা যাক ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন। ফোনটির ব্যাক প্যানেলে আমরা রাউন্ড ক্যামেরা শেপ দেখতে পাচ্ছি এবং এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে, এবং মেইন ক্যামেরা কিন্তু এখানে আমরা দুটি দেখতে পাচ্ছি, যেখানে মেইন ক্যামেরা সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং অপরটি 2 মেগাপিক্সেলের, যেটা নিয়ে কথা না বলাই ভালো। মেইন ক্যামেরা সেন্সরটি আমরা 50 মেগাপিক্সেলের পাচ্ছি, এবং আমরা যে চিপসেটটি দেখতে পাচ্ছি এটা পাওয়ারফুল চিপসেট হয়। আমরা এখান থেকে 4K 30fps পর্যন্ত কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারছি। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখান থেকে আমরা 1080p 30fps
ভিডিও রেকর্ডিং করতে পারছি। ছবির কথা বলতে গেলে আমরা ডিসেন্ট ছবি বা ক্যাপচার আমরা এই ফোনটি থেকে ক্যাপচার করতে পারছি। এক্ষেত্রে আমরা খুব ভালো যে ক্যামেরা সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না, বা খুব খারাপ ক্যামেরা তেমনটাও কিন্তু লক্ষ্য করছি না। তবে বাংলাদেশের দামের প্রেক্ষিতে এই ফোনটিকে কিন্তু অবশ্যই পিছিয়ে রাখতে হচ্ছে। তাছাড়া আমরা যে দামেই ফোন কিনি না কেন, ক্যামেরা কিন্তু আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আমরা যেখানেই যাই না কেন একটি সেলফি তুলে থাকি বা একটি ছবি তুলে থাকি, তো দাম অনুযায়ী এই ফোনটি বাংলাদেশ মার্কেটে আমরা ক্যামেরাটি আমার কাছে পছন্দ হয়নি, তবে ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী ক্যামেরাটি ঠিকঠাকই আছে। ফোনটির হাই পারফরমেন্সের পাশাপাশি এই ফোনটির ব্যাটারি পারফরমেন্সও আমাদেরকে ভালো দিয়ে থাকছে। এখানে আমরা 5000 mAh এর বিগ ব্যাটারি দেখতে পাচ্ছি এবং 45 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে। কোম্পানি ক্লেম করছে যে 30 মিনিটের মধ্যে কিন্তু 50% চার্জ এই ফোনটিতে হয়ে যাবে, তো যেটা অবশ্যই একটি ভালো পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করে থাকবে। তাছাড়া সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং ফেস আনলক তো অবশ্যই রয়েছে। কানেক্টিভিটির কথা বলতে গেলে অবশ্যই একটি 5G ফোন, ব্লুটুথ 5.4 রয়েছে, ওয়াইফাই 6 ফোনটিতে দেখতে পাবো, 3.5 mm হেডফোন জ্যাকটিও আমরা পেয়ে যাচ্ছি, তো অবশ্যই এটাও একটি অবশ্যই উল্লেখযোগ্য বিষয়। তাছাড়া NFC কিন্তু এই ফোনটিতে আমরা দেখতে পাচ্ছি না। আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইস সেগমেন্টের ক্ষেত্রে। বন্ধুরা ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি 15,000 রুপির প্রাইস সেগমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রাইস সেগমেন্টে অবশ্যই এই ফোনটিকে একটি ভালো গেমিং ফোন বলা যেতে পারে। তবে বাংলাদেশ মার্কেটে এই ফোনটি আমরা 30,000 টাকার আশেপাশে, অর্থাৎ 29,800, 29,500 বা 29,000 টাকা এরকম কিন্তু বিভিন্ন দোকানে আমরা দাম লক্ষ্য করছি। তো এই প্রাইস সেগমেন্টে কিন্তু এই ফোনটিকে অবশ্যই টপে রাখা যাচ্ছে না, বা এক্ষেত্রে আমরা কিন্তু সেক্ষেত্রে অনেক কমতি দেখছি ফোনটিতে। এখানে আমরা যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু সেই 29,000 বা 30,000 টাকার যে পারফরমেন্সের যে ডিসপ্লে তেমনটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি না। তাছাড়া এই ফোনটির ক্যামেরার পারফরমেন্সও কিন্তু পিছিয়ে রয়েছে। তাছাড়া 2 বছরের মেইন আপডেট রয়েছে। তো সব থেকে কিন্তু আমরা ডিসেন্ট পারফরমেন্স পাচ্ছি। এই ফোনটি কিন্তু বাংলাদেশ মার্কেটে যদি 20,000 বা 21,000 টাকা আমরা দেখতে পেতাম, সেক্ষেত্রে কিন্তু টপ নচ পারফরমেন্স বা ভালো গেমিং এক্সপিরিয়েন্স দিচ্ছে এমন পারফরমেন্স আমরা এই ফোনটির ক্ষেত্রে বলতে পারতাম বা ট্যাগ দিতে পারতাম যে একটি ভালো গেমিং ফোন। তবে এই বাজার সেগমেন্টে কিন্তু আমাদের অনেক আরও ভ্যারাইটি চলে আসে বা অন্যান্য ডিভাইস চলে আসে। যেমনটা আমরা যদি স্যামসাংয়ের কথা বলি, 4 বছর মেইন আপডেট, 5 বছর সিকিউরিটি আপডেট প্রোভাইড করছে এমন ফোন দেখতে পাচ্ছি, যেমন স্যামসাং গ্যালাক্সি A35। সেক্ষেত্রে আমরা লং টাইম কিন্তু ব্যবহার করতে পারছি এবং মোটামুটি ভালো গেমিংও কিন্তু ফোনটি থেকে করা যাচ্ছে। যদিও কথা বলা যায় Xiaomi Redmi Turbo 3 ফোনটির কথা, যদি আমাদের 2-3 হাজার টাকা আরও বেশি খরচ করতে হবে, তবে এর থেকে কিন্তু অনেক ভালো পারফরমেন্স আমরা এই ফোনটি থেকে পেয়ে যাবো। জেনশেন ইম্পিডের মতো আমরা ফোন ওই ফোনটিতে রান করাতে পারছি, খুব ভালোভাবে রান করছে। তো এক্ষেত্রে কিন্তু একটি তফাৎ আমরা লক্ষ্য করছি। এবং আপনারা যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন, অবশ্যই এই ফোনটির জন্য ওয়েট করুন। 2-3 মাস গেলে কিন্তু এই ফোনটির দাম অবশ্যই কমে যাবে। তো আপনি যদি খুব তাড়াহুড়ো না থাকে তো ফোনটির জন্য ওয়েট করুন, সেক্ষেত্রে আপনি কম দামে পেয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর শীঘ্রই নতুন করে ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।